আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইতিমধ্যে তারা জায়নবাদীদের ঘিরে ফেলেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, অবরোধ ঘিরে এবার সরাসরি হামলার হুমকি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন শঙ্কা। ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন অবরোধ কার্যকর হওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি হামলা পাল্টা হামলা হুমকি আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি এখন সরাসরি সামুদ্রিক সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘোষিত সময় অনুযায়ী ওয়াশিংটনের স্থানীয় সময় ১৩ এপ্রিল ১০টায় ইরানের বন্দরগামী এবং সেখান থেকে বের হওয়া সব জাহাজের উপর অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও অবরোধ চলমান রয়েছে। এরপর জানাবো, মার্কিন অবরোধ অমান্য করে হরমুজ প্রণালী পার হল চীনের তেলবাহী জাহাজ। ইরানের সঙ্গে পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালী অবরোধ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবরোধের আওতায় হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আসা করছে এমন প্রত্যেকটি জাহাজকে নৌবাহিনী আটকে দেবে বলে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এই অবরোধ অমান্য করে হরমুজ প্রণালী পার হয়েছে চীনের তেলবাহী ট্যাঙ্কার। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং আমেরিকা কোনো কিছুই করতে পারবে না চীনের বন্ধুর সম্পর্ক ইরানের সঙ্গে। তারা কখনোই ইরানকে একা ছেড়ে দেবে না। আমেরিকাকে চরমভাবে ধুলাই দেবে চীন। এদিকে পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান। দ্য নিউ ইয়র্ক টাইমস। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচল অবস্থা কাটার আভাস মিললেও যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে মতপার্থক্য এখন বেশ গভীর আকার ধারণ করেছে। ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রস্তাব দিল। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন নিষেধাজ্ঞা চাইছে। এই টানাপোড়েনের মধ্যেই জাতিসংঘ বলছে এ সংঘাতের কোনো সামরিক সমাধান নেই, প্রয়োজনে আলোচনায় ফিরতে হবে। জানাবো, দক্ষিণ লেবাননে ভয়াবহ সংঘর্ষ, আরও এক ইসরায়েলি সেনা নিহত। লেবাননে আরও এক ইসরায়েলি ইহুদি সেনা নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের লেবানিজ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে তিনি প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন ইসরায়েলি সেনা। এদিকে লেবাননের দক্ষিণ অঞ্চলে সংঘর্ষেও থামার কোনো লক্ষণ নেই। একদিকে ইসরায়েলি সেনার মৃত্যুর খবর, অন্যদিকে হাসপাতাল সহ বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ। সব মিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে জামাত ইসলামের বৈশাখী শোভাযাত্রা। রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে জামাত ইসলাম। দেশটির সাংস্কৃতিক সংসদের ব্যানারে আজ এই আয়োজন করেছে। প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়েছে। এতে নারী, শিশু সহ নানা বয়সী সকল শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অবরোধ ঘিরে এবার সরাসরি হামলার হুমকি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন শঙ্কা। ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি হামলা পাল্টা হামলার হুমকি আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি এখন সরাসরি সামুদ্রিক সংঘর্ষের আশঙ্কা তৈরি করছে বলে মনে করছে বিশ্লেষকরা। ঘোষিত সময় অনুযায়ী ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার ১৩ এপ্রিল সকাল ১০টায় ইরানের বন্দর নগরী আব্বাস
এবং সেখান থেকে বের হওয়া সব জাহাজের উপর অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ আসে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক স্থায়ী শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে অবরোধ ভাঙতে কাছাকাছি এলে ইরানের ফাস্ট অ্যাটাক শিপ বা দ্রুতগামী যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়া হবে। এর জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য আলাউদ্দিন বারোজের্দি সতর্ক করে বলেছেন, ইরানের বন্দর অবরোধের চেষ্টা করা হলে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে সমুদ্রের তলদেশে নিমজ্জিত পাঠিয়ে দেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সাময়িকভাবে ভিত্তিহীন এবং প্রচারণামূলক আখ্যায়িত করেন। পাশাপাশি দাবি করেন এমন কোনো পদক্ষেপ আন্তর্জাতিকভাবে সমর্থন করা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের প্রতিক্রিয়া শুরু করুক না কেন, তাদের এই প্রতিক্রিয়াগুলোকে সরাসরি প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে তারা এসব বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে যে দখলদারদের কোনো কার্যক্রমই আসলে সফল হতে দেয়া হবে না। মার্কিন অবরোধ অমান্য করে হরমুজ প্রণালী পার হল চীনা তেলবাহী জাহাজ। ইরানের সঙ্গে পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালী অবরোধ করার নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবরোধের আওতায় হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করা এমন প্রত্যেকটি জাহাজকে মার্কিন নৌবাহিনী আটকে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তবে মার্কিন ওই অবরোধ অমান্য করে হরমুজ প্রণালী পার হয়েছে চীনের একাধিক তেলবাহী জাহাজ। অবরোধ ভেঙে প্রণালী পার হওয়া এই জাহাজটি আবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালীতে যে জাহাজ চলাচল পুরোপুরি থেমে নেই। নতুন এই খবরে এমনই ইঙ্গিত মিলেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি চীনা তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে রয়টার্স নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা এলএসইজি মেরিন ট্রাফিক ও কেপলার এই তথ্যের বরাত দিয়ে সত্যতা নিশ্চিত করেছে। মার্কিন অবরোধ অমান্য করে হরমুজ প্রণালী পার হওয়া চীনের এই জাহাজটির নাম রিস স্টারি। অবরোধ শুরুর পর এটি প্রথম কোনো জাহাজ যা প্রণালী পেরিয়ে উপসাগর এলাকা থেকে বের হয়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই ট্যাঙ্কার এবং মালিক প্রতিষ্ঠান সাংহাই জোয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডকে এর আগে ইরানের সঙ্গে লেনদেনের কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় এনেছিল। জাহাজটি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে তেল বোঝাই করে তারপর আসছিল। পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান। দ্য নিউ ইয়র্ক টাইমস। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা কাটার আভাস মিলল যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে মতপার্থক্য এখন বেশ গভীর। ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রস্তাবনা থেকে ফিরে আসার কথা জানিয়েছিল ইরান বলে জানা গেছে, এবং এরপরই ইরানের পক্ষ থেকে এসব বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী আসলে এই কার্যক্রমগুলো সঠিকভাবে চালাতে পারছে না। পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিল আকার ধারণ করেছে, জন্য দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবে আসলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান জানিয়েছিল যে তারা ৫ বছরের জন্য এই চুক্তির ভেতর থেকে তারা বেরিয়ে আসতে চায়। তারা চায় যে তারা ৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালাবে না। এর পরবর্তীতে তারা আবার এটি শুরু করতে চায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারা এমন প্রস্তাব দিয়েছে যাতে করে ইরান কখনো ভবিষ্যতে যেন আর এই পারমাণবিক কার্যক্রম শুরু করতে না পারে, সেজন্য তারা এসব বিষয়গুলো নিয়ে কাজ করার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরও ইরান কখনোই দখলদার বাহিনীর কাছে মাথা নত করেনি। সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। দখলদারদের শেষ করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত নাজুক আকার ধারণ করেছে এবং সবকিছু দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে।
দক্ষিণ লেবাননে ভয়াবহ সংঘর্ষ, আরও এক ইসরায়েলি সেনা নিহত। লেবাননে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে লেবানিজ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে তিনি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ 3 জন ইসরায়েলি সেনা। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই। একদিকে ইসরায়েলি সেনার মৃত্যুর খবর, অন্যদিকে হাসপাতালসহ বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে। সব মিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে। একই ঘটনায় আরও 3 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নিহত ওই সেনার নাম আয়াল উরিয়েল বিয়াঙ্কো। তার বয়স 30 বছর। তিনি কাট স্কিন এলাকার বাসিন্দা ছিলেন এবং 188তম বারাক সাজোয়া ব্যাটালিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলাকালে দক্ষিণ লেবাননে তিনি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত অন্য 3 সেনার মধ্যে একজন মাঝারি মাত্রায়, বাকি 2 জন হালকা আহত হয়েছে বলে জানা গেছে এবং বর্তমান পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে। সবকিছু পরিস্থিতি খারাপ আকার ধারণ করছে এবং দখলদারদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে পরিস্থিতি ধীরে ধীরে আরও কঠিন আকার ধারণ করছে এবং সবকিছু যার যার জায়গা থেকে খারাপের দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করায় পুরো পরিস্থিতি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দখলদার বাহিনী তারা এখন চাইলেও ইরানের সঙ্গে কোনোভাবে পেরে উঠছে না। দখলদারদের সামাল দেওয়ার জন্য লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহার করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা।